6-এ উঠলেই নতুন একটা স্কুলে যেতে হয়। সো এটা যেহেতু 6-এর বই, সেজন্যই মনে হয় প্রথম লেসনে এরকম একটা সুন্দর একটা প্যাসেজ দেওয়া হয়েছে। সো গোয়িং টু এ নিউ স্কুল, একটা নতুন স্কুলের যাত্রা। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু, তাহলে এই পুরো লেসনটা যখন আমরা পড়ব এবং পড়ে শেষ করব, ছাত্ররা কি বিষয়গুলো জানতে পারবে সেটা বলা হয়েছে। আমরা শুরু করি। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পড়ে এবং তা পড়ার পর বুঝতে হবে আসলে আমরা কি পড়েছি, তাহলে আমাদের আস্তে আস্তে পড়তে হবে। টক অ্যাবাউট পিপল, মানুষের ব্যাপারে বা মানুষের সাথে কথা বলা। প্লেস অ্যান্ড দ্য ফ্যামিলিয়ার অবজেক্ট, জায়গা এবং পরিচিত যে বিষয়বস্তুগুলো আছে। ইন শর্ট এ সিম্পল সেন্টেন্স, এবং এই বিষয়গুলোর উপরে একটা সিম্পল সেন্টেন্স লিখতে হবে বা তৈরি করতে হবে আর কি। রাইট শর্ট প্যারাগ্রাফস, এবং এই বিষয়গুলো পড়ার পর এবং মানুষের সম্পর্কে জানার পর, ওই জায়গা সম্পর্কে জানার পর, ঠিক আছে, এবং যেগুলা কমন বিষয়বস্তু আছে, ঠিক আছে, ফ্যামিলিয়ার অবজেক্ট আছে, সেগুলোর উপর আমরা অধ্যয়ন করে একটা শর্ট, একটা সিম্পল একটা সেন্টেন্স লিখবো। এবং একটা সেন্টেন্স লিখলে তো আমাদের, ঠিক আছে, এই শর্ট প্যারাগ্রাফ হয়ে যাবে। সো এই তিনটা বিষয় এখানে বোঝানো হয়েছে। সো আমরা তারপর দেখি এখানে এতে কি দেওয়া আছে। তুরান হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস, তাইলে তুরান একটি নতুন শহরে মুভ করেছে বা চলে এসেছে তার পিতামাতার সাথে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে একটি নতুন স্কুলে যাচ্ছে। অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফ্লোয়িং ফর্ম টু ফিল আউট, এবং ওই স্কুলের নতুন যে শিক্ষক তাকে একটা ফর্ম দিয়েছে এবং সেটা পূরণ করার জন্য বা ফিল আউট করার জন্য। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম, এবং তার শিক্ষক তার সম্পর্কে আরও বিস্তারিত বিষয় জানতে চাচ্ছেন। আমরা একটু নিচের দিকে যাই। তাহলে আমরা যদি কোনো নতুন স্কুলে যাই, আমাদের অবশ্যই একটা ফর্ম দেওয়া হয়। অবশ্য আমাদের নিজেদের সম্পর্কে কিছু ইন্ট্রোডিউস, বা তারা অনেকে হেড টিচার থাকে বা অনেক টিচার বা স্যার থাকে, তারা আমাদের সম্পর্কে জিজ্ঞাসা করে। সো এই জায়গায় একটা ফর্ম দেখতে পাচ্ছি আমরা বক্সের ভিতরে। সো আমরা ফর্মটা একটু পড়ি। তাইলে রিড দ্য ফর্ম অ্যান্ড সি দ্য হোয়াট তুরান হ্যাভ রাইটেন অ্যাবাউট হিমসেলফ, তাহলে এই তুরান যে ওই হেড ম্যাডাম যে একটা ফর্ম দিয়েছিল, এই ফর্মটা কি সম্পর্কে তার তুরান বা লিখছে, তুরান চৌধুরী লিখছে, সেই সম্পর্কে আমাদের পড়তে বলা হচ্ছে। সো আমরা এটা আসলে পড়ে দেখি, ঠিক আছে। তরুণ বা তারুণ, মানে নামের স্পেলিং আসলে ভুল হয় না, ঠিক আছে, আমরা তরুণ বলতে পারি, তরুণী বলি আমরা, ঠিক আছে। অনেকে নাম অনেকভাবে স্পেলিং করে, অনেকভাবে লেখে, দেখবেন এক একজনের নাম এক এক রকমভাবে লেখা থাকে, ঠিক আছে। একই নাম অনেক ওয়ার্ড দিয়ে বা অনেকভাবে লেখা যায়। সো এখানে ফর্মে 1 2 3 4 এগুলো নাম্বার দেওয়া আছে, তারপরে এক বক্সের ভিতরে পুরো একটা ফর্ম দেওয়া আছে। আমরা পুরো সম্পূর্ণ ফর্মটা পড়ি। মাই নেম ইজ তরুণ চৌধুরী, ঠিক আছে, আমার নাম তরুণ চৌধুরী। আই এম 11 years old, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইস, আমার মানে তার বা, ঠিক আছে, আমার হচ্ছে নীল চোখ। আমাদের অনেকে কালো চোখ থাকে, আবার অনেকের বাদামি চোখ থাকে, ঠিক আছে। এই জায়গায় ব্রাউন মানে বাদামি মানে বোঝানো হয়েছে আর কি, ঠিক আছে। ব্রাউন হেয়ার এবং বাদামি চুল। আই অ্যাম 4 feet 3 inches tall, আমার উচ্চতা 4 feet 3 ইঞ্চি। আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, আমি ফুটবল খেলায় খুবই ভালো এবং চিত্র বা ছবি আঁকতেও খুব ভালো। মাই হবিস, আমার শখ। আর কালেক্টিং স্টাম্পস অ্যান্ড রিডিং, আমার শখ হচ্ছে স্টাম্প কালেক্ট করা এবং পড়াশোনা করা। আই লাইক টু রিড কমিক্স বুক অ্যান্ড ইট পিনাটস, আমি কমিক বই পড়তে খুব পছন্দ করি এবং পিনাট খেতেও খুব ভালোবাসি। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, এবং আমি কোনো প্রকার সফট ড্রিঙ্কস
পছন্দ করি না। তাহলে আমরা এখানে তার যে ফর্মটা সেটা পড়লাম, সেখানে তার নামের বিবরণ দেওয়া আছে, বয়স এবং তার শারীরিক গঠন কেমন, উচ্চতা কেমন, কি পছন্দ করে, ঠিক আছে, এবং কি পছন্দ করে না, কি খেতে ভালোবাসে, এগুলো দেওয়া আছে। আমরা একটু নিচের দিকে যাই দেখি এখন। সো এখানে A1 দেওয়া আছে, ঠিক আছে, একটা এই বক্স দেওয়া আছে এবং এখানে তোমার খালি ঘর দেওয়া আছে বা ফিলিং দ্য গ্যাপ দেওয়া আছে। সো নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ। তাইলে তরুণ চৌধুরী যেমন তার নিজেদের সম্পর্কে বলেছে, এই জায়গায় তোমরা তোমাদের সম্পর্কে বলবে, ঠিক আছে। এই জায়গায় তোমার নাম লিখবা, ঠিক আছে, তোমার বয়স কেমন, ঠিক আছে, তোমার চুল কি বাদামি না কালো, মানে যেটা হয়, তুমি কি মানে কিসে ভালো। এই জায়গায় ও ফুটবল লেখছে, তুমি ক্রিকেট লিখতে পারো, ঠিক আছে। ওর হবি হচ্ছে তোমার স্ট্যাম্প কালেক্ট করা, তুমি গার্ডেনিং লিখতে পারো, ঠিক আছে। আর ও রিডিং মানে ওর মানে পড়ালেখা করতে ভালোবাসে মানে এটা ওর একটা হবি, তুমি ট্রাভেলিং দিতে পারো, ঠিক আছে। সে কমিক বই পড়তে ভালোবাসে, তারপরে সে সফট ড্রিঙ্কস একদমই ভালোবাসে না, সফট ড্রিঙ্কস, ঠিক আছে। তুমি এই জায়গায় অন্য কিছু দিতে পারো, ফাস্টফুড দিতে পারো বা এগুলাই, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবার ভালো লাগবে এবং আমরা কালকের ভিডিওতে পড়বো হচ্ছে কালকে আমরা ইনশাল্লাহ এটা পড়ার চেষ্টা করব, ঠিক আছে। মানে মাই ফার্স্ট ডে স্কুলের একটা প্যাসেজ দেওয়া আছে, এটা আমরা ইনশাল্লাহ পড়ে শেষ করব। প্রতিটা ভিডিও ডে বাই ডে আসতেছে, ঠিক আছে, একদম পুরা বই। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকবে।